আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে নোট রিকমেন্ডেবল অপশনটি চলে এসেছে অথবা ভাইলেশন চলে এসেছে। এটা সমাধান করবেন কিভাবে? আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কিভাবে আপনারা সমাধান করবেন। ফেসবুকে কিন্তু বর্তমানে কিন্তু নোট রিকমেন্ডেবল অপশনটি যদি চলে আসে, তাহলে কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইলের ভিডিওগুলো ভাইরাল হবে না এবং নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সমাধান করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে। ফেসবুক আইডিতে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ওকে, তো আমি প্রোফাইলের উপরে ক্লিক করছি। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে আপনার সে ড্যাশবোর্ড অথবা ম্যানেজ পেয়ে যাবেন, এইখানে আপনি ক্লিক করবেন। ওকে, সে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরেই কিন্তু এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটি পেয়ে যাবেন। যারা পেজে কাজ করেন তাহলে এখানে পেজ রিকমেন্ডেশন অপশনটি থাকবে। ওকে, তো আমরা এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনের উপরে ক্লিক করব। ওকে, এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভাইলেশনটা রয়েছে। দেখেন এখানে ফেসবুক কি বলছে, এখানে দেখেন বলছে প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন। তার মানে আমার একটি ভাইলেশন রয়েছে, সেটা আমি ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে চলে গেছে অথবা কোনো ধরনের একটি কপিরাইট ভিডিও আপলোড করেছিলাম। ওকে, এখন আমি এখান থেকে ডিটেইলস ভাইলেশন অপশনের উপরে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে আমরা এই অপশনের উপরে ক্লিক করব যে আমরা কিসের জন্য আমাদেরকে ফেসবুক ভাইলেশন দিয়ে রাখছে। এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন যে আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টের কারণে কিন্তু ফেসবুক আমাকে একটি ভাইলেশন দিয়ে রাখছে। ওকে, তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই পোস্টটা সর্বপ্রথম এটা ডিলিট করে দিবেন। যে পোস্টটার কারণে আপনার ভাইলেশনটা এসেছে সেই পোস্টটা আপনি ডিলিট করে দিবেন। সেটা পোস্ট হতে পারে অথবা ছবি হতে পারে অথবা ভিডিও হতে পারে। ওকে, ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, তো আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। ওকে, বের হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা কি করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা কি করবেন, উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন নামে একটি আইকন রয়েছে, আপনারা সেই থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন। থ্রি লাইন আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা হেল্প সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা রিপোর্টের প্রবলেম এই অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এই অপশন উপরে ক্লিক করবেন। ওকে, তো আমরা এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই অপশন উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন, এইখান থেকে ইনক্লুড অপশনের উপরে আমরা আবারও ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন। ওকে, এখানে দেখেন পেজ রয়েছে, আপনার যদি পেজ থাকে তাহলে পেজটি সিলেক্ট করবেন। আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করবেন। ওকে, আমার যেহেতু প্রোফাইল, তো আমি এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করছি। প্রোফাইলটি সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনারা এটা কেটে দিবেন। ওকে, তো আমি এটা কেটে দিচ্ছি। এটা কেটে দেওয়ার পরে কিন্তু এই ঘরে আপনাকে একটি লেখা লিখতে হবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা কপি করে নিচ্ছি। ওকে, তো আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এটা লিখে রাখছি। আপনার চাইলে আমার এটা কপি করতে পারেন, আমি আমার স্ক্রিনে দিয়ে দিব। যদি আমার থেকে ভালো করে আপনারা লিখতে পারেন তাহলে ভালো। ওকে, এখানে আমি লিখছি, হ্যালো ডিয়ার ফেসবুক টিম, দ্যাট নোট রিকমেন্ডেবল অপশন হ্যাজ কাম টু মাই ফেসবুক প্রোফাইল বিকজ অফ মাই মিস্টেক। এটাই বোঝাতে চেয়েছি যে আমার ভুলের কারণে একটি মিস্টেক হয়ে গেছে, দয়া করে আমার সমস্যাটি সমাধান করে দিন। ওকে, তারপর নিচে কিন্তু আপনার প্রোফাইলের লিঙ্ক দিবেন। ওকে, আর যদি পেজ থাকে তাহলে পেজের লিঙ্ক দিবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইলের লিঙ্ক দিবেন। ওকে, এটা আপনারা সম্পূর্ণ লিখতে পারেন। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। এখানে দেখেন মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক। ওকে, তো আপনারা এখান থেকে দেওয়ার পরে কিন্তু আমি যেভাবে লিখছি আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, আর যদি আপনারা যেভাবে ফেসবুকে বোঝাতে পারেন। ওকে, তো আমি এখান থেকে আবারও চলে যাচ্ছি, এখানে আসলাম। আসার পরে আপনারা যেটা স্ক্রিনশট দিয়েছিলেন এই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। এইখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে আপনি একটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন, উপরে একটি মেসেজ আইকন দেখতে পাচ্ছেন, আপনারা সেই মেসেজ আইকনে ক্লিক করবেন। মেসেজ আইকনে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু ফেসবুকের কাছে আপনার রিকোয়েস্টে চলে যাবে। ফেসবুক টিম 72 ঘন্টা অথবা 48 ঘন্টার ভিতরে আপনার পেজটি তারা রিভিউ করবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার পেজটি অথবা প্রোফাইলটি আবারও আগের মতো ভাইলেশনটি উঠে নিয়ে নোট রিকমেন্ডেবল অপশনটি উঠে নিয়ে রিকমেন্ডেবল অপশনটি আপনাকে দিয়ে দিবে।
তখন কিন্তু আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল হবে। এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার পেজের সমস্যাটি সমাধান করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।